নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের এই অনন্য অনুষ্ঠানের বিষয় কিটসের কবিতায় বেদান্তের অনুস্মৃতি। ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক কবি জন কিটসের কবিতার মধ্যে বেদান্ত দর্শনের সূক্ষ্ম সুর সন্ধান করা নিঃসন্দেহে এক মননশীল অভিজ্ঞতা। আজ আমরা সেই দৃষ্টিভঙ্গিকেই অনুসরণ করব। আজকের এই অনুপ্রেরণাদায়ী সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব, বিশিষ্ট অতিথি বক্তা, মাননীয় অধ্যাপক মনতোষ দাশগুপ্ত মহাশয়। বিশিষ্ট বক্তা সম্পর্কে কিছু কথা। মাননীয় প্রফেসর মনতোষ দাশগুপ্ত মহাশয় মোদক ট্রেনার একাডেমির অ্যাডভাইসারি বোর্ড মেম্বার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের রামকৃষ্ণানন্দ চেয়ার প্রফেসর। তিনি তৎকালীন প্রেসিডেন্সি কলেজ, যা অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে সুপ্রতিষ্ঠিত, এই খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যাপক। এছাড়াও অসংখ্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন অবসর গ্রহণের পর, এবং তার স্নেহস্পর্শ পেয়েছে অসংখ্য শিক্ষার্থীরা। প্রফেসর দাশগুপ্ত 40টি পাঠকপ্রিয় গ্রন্থের রচয়িতা, যেগুলির মধ্যে উল্লেখ্য ময়মনসিংহ গীতিকার, শব্দতত্ত্ব প্রসঙ্গ, উপনিষদ বিজ্ঞানের আলোকে, শরৎ সাহিত্যে মৃত্যু, ব্রজের মধু, মধুর ব্রজ, নাটক ডিরোজিও, বিএ এবং বিএসসি স্তরের একাধিক পাঠ্যপুস্তক তৎসহ বেশ কিছু জীবনী গ্রন্থ। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আজ আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়ে। মাননীয় প্রফেসর মনতোষ দাশগুপ্ত মহাশয়কে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং অভিবাদন। এখন বিশিষ্ট বক্তাকে আন্তরিক অনুরোধ ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ইংরেজিতে একটা রেটরিকে একটা ফিগার অফ স্পিচ আছে, হাইপারবোল, মানে অনেক বাড়িয়ে বলা আর কি। তো আমাদের সৌরদীপ বাড়িয়ে বললেন, যাই হোক, শুনতে খারাপ লাগে না, সেই জন্য তাকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় আগেই ব্যক্ত হয়েছে, কিটসের কবিতায় বেদান্তের অনুস্মৃতি। শ্রী মধুসূদন দত্ত তার একটি সনেট, তার নাম কবি, তাতে তিনি লিখেছিলেন যে কবি কে? যে ঘটকালি করে শব্দে শব্দে বিয়ে দেয় সেই কি? না, তিনি বলছেন যে কবি হচ্ছেন তিনি অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে, নন্দন কানন হতে যে সুজন আনে, পারিজাত কুসুমের রম্য পরিমলে, মরুভূমে তুষ্ট হয়ে যাহার ধ্যানে, বহে জলবতী নদী মৃদু কল কলে। অর্থাৎ মধুকবির ভাবনায় কবি ঈশ্বরের সমনামা, অঘটন ঘটন পটিয়ান, কবির ইচ্ছাতেই নবসৃষ্টির সূচনা। ঈশোপনিষদে 8 নম্বর শ্লোকে কবিকে বলা হয়েছে মনীষী। মনীষী অর্থ এইখানে বলা হয়েছে সর্বদর্শী। তাহলে এই যে
ঈশোপনিষদ বলছেন কবি সর্বদর্শী কবি, আর সর্বদর্শী কি? ব্রহ্ম। ব্রহ্ম কি? সর্বত্রগামী, জ্যোতিষ্মান, শরীরবিহীন, ক্ষররহিত, সর্বোপরি বিদ্যমান, স্বয়ংস্থিত, অনন্তকাল ধরে তিনি সমস্ত কিছুর বিধান করে আসছেন। তাহলে পার্থক্যটা একটু লক্ষণীয়। উপনিষদ বলছে ব্রহ্মকে কবি, আর মধুসূদন বলছে কবি তার সৃষ্টি কর্মের মধ্য দিয়ে ব্রহ্মের সমকক্ষ হয়ে ওঠেন। এই যে কবি মনীষী, এই কথাটিকে লক্ষ্য করে আমার অগ্রজ এক সময় আমার সহকর্মী ছিলেন কবি দীনেশ দাস, এটি কবিতা লিখেছিলেন কবি মনীষী। সেখানেও তিনি বলেছিলেন যে ভবিষ্যৎ, বর্তমান, অতীতের তীরে নৃসিংহ, বরাহ, কুর্ম, মীন অবতার পার হয়ে সৌরলোকের আলোক তিমিরে অদৃশ্য স্ফটিক আলো লীলার বিস্তার, সেই নিত্য লীলা চলে অন্তরঙ্গ মনে, কবির ব্রহ্মাণ্ড জাগে কোন ব্রাহ্মক্ষণে। শ্রীমদ্ ভাগবতের 7:13-10 শ্লোকে, আর শ্রীমদ্ ভগবদ গীতা 4:16 শ্লোকে কবি বলতে বোঝানো হয়েছে ক্রান্তদর্শী পণ্ডিত। আর শ্রীমদ্ ভগবদ গীতা 10:37 বিভূতি যোগের 37 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্র্যাকেটে অহম কবি না মুসনা কবি, কবিদের মধ্যে আমি হচ্ছি উষনা, অর্থাৎ শুক্রাচার্য। কেন শুক্রাচার্য? কেন? তিনি সর্বশাস্ত্রদর্শী, মহাপণ্ডিত, অনুসারীদের ভরসাস্থল। তিনি বিদ্রোহী, তিনি বিপ্লবী। কেন বিদ্রোহী বিপ্লবী? তিনি তার অনুসারী দৈত্যদের জন্য নতুন স্বর্গ সৃষ্টি করতে চেয়েছেন। তাহলে কবিদের এই হচ্ছে একটা লক্ষণ, তারা বিদ্রোহী, তারা বিপ্লবী, সময়ের থেকে তারা এগিয়ে আসেন। সাধারণত সাধারণ লোকে যা ভাবেন না তারা তা ভাবেন, শুধু ভাবেন না, বাস্তবে রূপ দিতে চেষ্টা করেন। জীবনের একেবারে প্রথম দিকে গুরুদেব রবীন্দ্রনাথ তার কথায় কবি বলছেন স্পর্ধী, করিয় কমলে একটি কবিতা, নাম হচ্ছে কবির অহংকার। তাতে তিনি লিখছেন কে আছে মলিন হেথা, কে আছে দুর্বল, মোরে তোমাদের মাঝে করো গো আহ্বান, পারেক একত্র বসি ফেলি অশ্রু জল, দূর করি হীন গর্ব শূন্য অভিমান, তারপরে একসাথে এসো কাজ করি, কেবলই বিলাপ গান দূরে পড়ি হরি। বেদান্তে আছে এই অহংকারের প্রকাশ। সেখানে দেখছি বেদান্তের কবি স্পর্ধা সহকারে বলছেন যে কোটি গ্রন্থ যা বলতে পারে না, আমি শ্লোকার্ধে তা বলে দিই। শঙ্করাচার্যের কথা বলছি। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থকোটিভি ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরা। শঙ্করাচার্যের এই যে তত্ত্বের আকর, এটি অবশ্যই উপনিষদ, যেখানে অদ্বৈতবাদ প্রচার করা হচ্ছে সেখান থেকে। আবার বলা যায় উপনিষদই তো বেদের 4 অংশের শেষ অংশ, বেদান্ত। বেদের অন্তে ব্রহ্মের আবির্ভাব। এই প্রসঙ্গে আমরা 3টি কথায় আসি, বেদান্ত, দর্শন আর ব্রহ্ম। বেদান্ত কি? বেদান্ত হচ্ছে বেদের অন্ত। বেদে যে অংশ বৃহৎ এবং মহৎ প্রাকৃতিক শক্তি এবং সেই শক্তির বহিঃপ্রকাশ অনেক প্রতীক এবং রূপ প্রতিমার মধ্য দিয়ে বর্ণিত হয়েছে, তাকে আমরা পেয়েছি দেবতাদের শ্রুতি মন্ত্ররূপে। এই সব শক্তি আর শক্তি রূপের উপাসনার রীতি, শৈলী, মন্ত্র, মন্ত্রোচ্চারণের
শৈলী, অধিকার ভেদ, অধিকার বন্টন প্রভৃতি পর্যায় অতিক্রম করে যে অন্ত উপলব্ধির তোরণদ্বারে আমরা পৌঁছাই তাই হচ্ছে বেদের অন্ত অর্থাৎ বেদান্ত। বেদান্ত এই প্রাকৃতিক শক্তিগুলির পেছনে খুঁজে পেয়েছে এক একটা শক্তির সন্ধান, যা উপলব্ধি করা যায় তার প্রকাশ বৈচিত্র্যের মধ্য দিয়ে, কিন্তু তার রূপ নেই, সেই শক্তি নিরাকার। চিন্তায়, যুক্তিতে, ব্যাখ্যায় যত সময়ের সঙ্গে এগোতে থাকছে ততই দেখার ধরন পাল্টে যাচ্ছে, পরিসর শৈলী পাল্টে যাচ্ছে। এই দেখা তখন হচ্ছে কি ফুল থেকে মূলে, এই যে ফুলে মূলে মিলিয়ে দেখা তাকেই আমরা বলি দর্শন। আর এই দর্শনের চরম তত্ত্ব হলো সর্বশক্তির মূল এক মহাশক্তির অস্তিত্ব কল্পনা, এই পরম শক্তিকে বলা হলো ব্রহ্ম। ব্রহ্মের প্রথম পাই আমরা উক্তি মানে উল্লেখ ঋগ্বেদের প্রথম মণ্ডলে 165 সূক্তের 14 নম্বর শ্লোকে, যেখানে বলা হচ্ছে যে ওম ইউ বর্ত মরুত বিপ্র মচ্ছেমা ব্রহ্মাণী জারিতা ও অর্চত। এই যে ব্রহ্মাণী কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হলো উচ্চ স্তরে অর্থাৎ বৃহৎ বা মহৎ কর্ম। ওই যে আমরা আগে বললাম বিরাট শক্তি, এখানে বায়ুর বলের কথা বলা হচ্ছে, ওই যে মারুত, বায়ুর বলের কথা বলা হচ্ছে। বর্তমান যে অর্থে আমরা ব্রহ্ম কথাটা ব্যবহার করি তার উল্লেখ আমরা পাই অথর্ব বেদে। অথর্ব বেদের চতুর্থ কাণ্ডে প্রথম অনুবাকে প্রথম সূক্তে প্রথম মন্ত্রে। আর অথর্ব শেষতম বেদ, ভাষাও বোঝায় এর নবীনত্ব। আর খুব স্বাভাবিকভাবে এ কথা বলা সম্ভব যে প্রাচীনতর বেদের উপনিষদ অংশ অথর্ব বেদ থেকে প্রাচীন হতে পারে। তাহলে উপনিষদে ব্রহ্মের উল্লেখ সংশয়ের দিক থেকে উল্লেখ সময়ের দিক থেকে কোনো অসংলগ্নতা আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই বেদান্ত দর্শন ঔপনিষদিক দর্শন। আর এই কারণেই বেদান্ত হলো বৈজ্ঞানিক দর্শন। স্বামী বিবেকানন্দ বলছেন, উদ্ধৃতি, বেদান্ত মানুষের বিচার শক্তিকে যথেষ্ট স্বীকৃতি দেয়, যদিও ইহাতে বুদ্ধির অতীত আরেকটি সত্তা রহিয়াছে, কিন্তু উহারও উপলব্ধির পথ বুদ্ধির ভিতর দিয়া। কিন্তু পুরাতন কুসংস্কার দূর করিবার জন্য যুক্তি একান্ত প্রয়োজন, তারপর যাহা থাকিবে তাই বেদান্ত। তার বাণী ও রচনা তৃতীয় খণ্ডের 317 পৃষ্ঠা থেকে। কলকাতা প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক শ্রী প্রভাস জীবন চৌধুরী লিখছেন, The conclusion of our scientific philosophy will be found to be not essentially different from those of Vedanta, so that our present construction of scientific philosophy will be a vindication of the Vedanta philosophy on the basis of modern science. তাহলে দেখা যাচ্ছে বেদান্ত দর্শন বিজ্ঞানের সরণি বেয়ে যুক্তির সোপান ধরে নেমে এসেছে মানুষের চিন্তা ভাবনা বোধ মননের স্তরে। এক কথায় মানুষের অস্তিত্বের সঙ্গে মিশে গেছে বেদান্ত। বিবেকানন্দ খুব সুন্দর বলছেন যে আমরা সচেতন হতে পারি নাও পারি,
তবে এটা সত্য, উদ্ধৃতির মধ্যে এটা, যে আমরা বেদান্তে চিন্তা করি, আমরা বেদান্তে বাস করি, আমরা বেদান্তে নিঃশ্বাস নেই, আমরা বেদান্তে মৃত্যুবরণ করি। প্রত্যেক হিন্দুই তাই করে। এই হিন্দুর জায়গাতে আমরা অনায়াসেই মানুষ কথাটা ব্যবহার করতে পারি। বেদান্ত বলে তুমি শুদ্ধ ও পূর্ণ, এমন একটি অবস্থা আছে যাহা শুভ ও অশুভের ঊর্ধ্বে, উহাই হইল তোমার স্বরূপ। এটা বিবেকানন্দের কথা। এই সত্য স্বরূপের সন্ধান পাবেন তিনি, যিনি কাজে কথায় ভাবনায় সাধারণের থেকে এগিয়ে থাকেন। তাই স্বাভাবিকভাবে কবির কথা কর্ম সৃষ্টিতে বেদান্তের অনুসৃতি। কিন্তু বেশি করেই এটা দেখা যাবে পৃথিবীর সমস্ত কবির ক্ষেত্রেই কিছু না কিছু, জানতে বা অজান্তে, সমস্ত কবি বেদান্ত দ্বারা প্রভাবিত। কিন্তু ওই যে টি.এস. এলিয়ট বলেছেন, সব কবি দার্শনিক নন, কিছু কিছু কবি দার্শনিক। এই যে কবি দার্শনিক, তাদের মধ্যে এই বেদান্তের অনুসৃতি আরো বিশেষ করে লক্ষণীয়। স্বাভাবিকভাবেই তাহলে কবির কথা কর্ম সৃষ্টিতে আমরা বেদান্তের অনুসৃতি তাহলে দেখতে পাবো। এখন এই যে আমরা বলছি যে বেদান্ত অনুসৃতি দেখতে পাবো, এটি জানতেও হতে পারে, অজান্তেও হতে পারে। অজান্তে হলে আবার দুরকম অর্থ। এক, তিনি বেদান্ত বিষয়ে অবহিত নন, বেদান্ত জানেন। আর দুই, অবহিত নন যে বক্তব্য বোধ ভাবনা বেদান্তের অনুসারে। জন কিটস 31 অক্টোবর 1975 তার জন্ম, 24 ফেব্রুয়ারি 1821 তার প্রয়াণ। প্রথম সারির ইংরেজ রোমান্টিক কবি রূপে বিশ্ববন্দিত। তার বেশ কিছু পংক্তি বহু উদ্ধৃত হওয়ার ফলে তার এখন প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। ইতালির রোমে কাইয়াস সেস্টিয়াস পিরামিডের কাছে প্রোটেস্ট্যান্ট কবরখানায় তার সমাধি ফলকে লেখা আছে, This grave contains all that was mortal of a young English poet who, on his deathbed, in the bitterness of his heart, at the malicious power of his enemies, desired these words to be engraved on his tombstone. Column দিয়ে, Here lies one whose name was written in water. 24 February 1821. বোঝা যাচ্ছে কবি মৃত্যুকে প্রত্যক্ষ করছেন, আর মৃত্যুর আগে বলছেন তার নাম লেখা থাকবে জলের অক্ষরে। অর্থাৎ তা হবে নিতান্তই ক্ষণস্থায়ী। কিন্তু কি সম্পূর্ণ নিষ্পৃহ এক মৃত্যু পথযাত্রীর কথা? যদি তাই হয় তবে এ তো বেদান্তেরই কথা। জগৎ মিথ্যা, ব্রহ্মই একমাত্র সত্য, আর মিথ্যার সঙ্গে আসক্তি রচনা করে লাভ কি? বেদান্ত ইন্দ্রিয় সম্ভোগে উৎসাহ দেয় না, বেদান্ত উৎসাহ দেয় জীবন ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে এক তুরীয় আনন্দ লাভে ইচ্ছুক হতে। এই আনন্দের কথা গুরুদেব রবীন্দ্রনাথ বলছেন গীতিমাল্যতে, তার অন্ত নাই গো নাই যে আনন্দে করা আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই। সেই আনন্দ স্বরূপ জীবাত্মা, আনন্দ স্বরূপ পরমাত্মার দোসর বা অংশী। আরো তুরীয় অবস্থায় তারা একাঙ্গী, জাগতিক বস্তু দ্বারা তিনি প্রভাবিত হন না। আবার ব্রহ্ম যদি একমাত্র সত্য হয়, তাহলে ব্রহ্মকে লাভ করাই যদি একমাত্র কাঙ্ক্ষিত হয়,
তবে নাম ফেলে যাওয়া পৃথিবীতে রইলো কি রইলো না, কি যায় আসে। আর তাই নাম জলের অক্ষরে লেখা হোক, অর্থাৎ কালের হস্তাবলেকে মুছেই যাক না প্রতিটি তাকে। কিন্তু গুরুদেবের পূর্বোক্ত গানেই আছে, অর্থাৎ ওই জলের অক্ষরে বলতে ক্ষণস্থায়ী বেদান্তবাদে আত্মাকে অবিনশ্বর ভাবে। আবার বিজ্ঞানও বলে ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ ম্যাস, এবং ভরের শক্তির নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি অনুযায়ী ভর আর শক্তির বিনাশ নাই। আবার আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সূত্র ই ইজ ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার, ই হচ্ছে উৎপন্ন শক্তি, ডেল্টা এম হ্রাসপ্রাপ্ত ভর, আর সি হচ্ছে 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ আলোর গতিবেগ। এ বলছে ভর এবং শক্তি রূপান্তরযোগ্য। 1820 খ্রিস্টাব্দে ভাই জর্জকে একটা চিঠিতে কিটস লিখছেন, পৃথিবী বাসের সময়কাল মানুষের জন্য, উদ্ধৃতি, এ ভেল অফ সোল মেকিং in which souls are schooled in a world of pains and troubles. তবে ওই পেইনস আর ট্রাবলস কি, ওই যে লেখা হলো পাওয়ার্স অফ হিজ এনিমিজ, bitterness of his heart at the malicious power of his enemies, তাই কি ওই পেইনস এন্ড ট্রাবলস? না, মনে হয় দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। ভাইকে তিনি যখন লিখছেন তখন কিটসের একটা দার্শনিক বোধ ফুটে বেরিয়ে আসছে, যা দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাত, দুঃখ বঞ্চনা, আঘাত বেদনাকে অস্বীকার করে পাকাল মাছের মতো পাকে থেকেও নির্মলতা বজায় রাখা শ্রী রামকৃষ্ণ দেব উক্ত উপমার কথা মনে করিয়ে। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রবল হয়ে উঠছে কবির মানবিক সত্তা, যেখানে শত্রুদের বৈরী ভাবাপন্নতা তার মনকে বিদ্রোহী করে তুলছে। কবি বুঝতে পারছেন তার মৃত্যু আসন্ন, তাই বোধ হয় মন বিদ্রোহী করে উঠছে। এ তো তার পাওনা ছিল না পৃথিবীর কাছে, জীবনের কাছে। আত্মবিশ্বাস তো ছিল। 1818-তে ভাই জর্জকে তিনি লিখছেন, আই থিঙ্ক আই শাল বি অ্যামং দি ইংলিশ পোয়েটস আফটার মাই ডেথ। এরপরেই 1818-তে বের হয় কিটসের গ্রিক পুরাণাশ্রিত কবিতা এন্ডিমিয়ন, যার শুরুটা ছিল আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। লক্ষণীয় সেই আনন্দের কথা। কিন্তু যে উৎসাহ নিয়ে জন এন্ডিমিয়ন লিখলেন ভীষণভাবে ধাক্কা খেল চারদিক থেকে, নিন্দিত হলো বলে। আর সবচেয়ে আঘাত পেলেন লর্ড বায়রন পর্যন্ত তার নিন্দা করলেন। মজা হচ্ছে, সমালোচনায় বিক্ষত হয়ে আহত হচ্ছেন তিনি, কিন্তু আবার ওই আনন্দের সন্ধানী হয়ে কবিতাও লিখছেন। শুধু লিখছেন না, চ্যালেঞ্জ নিয়ে বলছেন। জে এ হেসি, HESSAY, জে এ হেসি, তাকে একটি কবিতায় তিনি লিখছেন, আমি কখনো ব্যর্থতাকে ভয় পাইনি, কারণ আমি যতই না ব্যর্থ হব তত শীঘ্রই আমি শ্রেষ্ঠদের মধ্যে স্থান করে নেব। এখানে বেদান্তে শঙ্করাচার্যের উল্লিখিত মায়া প্রসঙ্গটা আমরা আনতে পারছি। মায়া কি? মায়া এক বিরাট শক্তি যা ব্রহ্মের স্বরূপকে আড়াল করে রাখে। সত্যরূপ, চিদ্রূপ
আনন্দরূপ ব্রহ্ম মায়ার আবরণে ঢাকা পড়ে। স্বামী বিবেকানন্দ বলছে, উদ্ধৃতি, এই মায়ার অনুষ্ঠানে বেদান্তের যথার্থ ব্যাখ্যা। সত্য চিরকালই সমভাবে বিদ্যমান, কেবল মায়া তাহার অবগুণ্ঠনের দ্বারা তাহাকে আবরিত করিয়া রাখিয়াছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সত আছে অসত আছে, ভালো আছে মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, আর তাতে কিছুই হয় না। কথামৃত, উদ্বোধনের কথামৃতে 48 পৃষ্ঠায় আছে। বৈদান্তিক মায়ার দু রকম শক্তি, এক হচ্ছে আবরণ শক্তি, আর দুই হচ্ছে বিক্ষেপ শক্তি। মায়া আবরণ শক্তি দিয়ে বস্তুর স্বরূপকে আবৃত করে রাখে, আর বিক্ষেপ শক্তি দ্বারা সত্যের থেকে বোধকে বিক্ষিপ্ত করে নিম্নাভিমুখী করে তোলে। সত্য এবং সুন্দরকে মানব জীবনের সার সত্য বলে মেনেছিলেন জন কিটস। জন তার ওর অনেক গ্রিসিয়ান আর্ন কবিতায় দেখছেন, এক মুখ চিত্র শিল্পকর্ম থেকে কবি এই সার সত্যটি আহরণ করলেন। আপাত দৃষ্টিতে এই কার্যশোভিত পাত্রটি, উদ্ধৃতি, thou still unravished bride of quietness, thou foster child of silence and slow time. পাথরের তো ভাষা নেই, স্রষ্টা শিল্পীর শিল্পকর্মই ছিল বহির্জগতের সঙ্গে তার যোগাযোগের উপায়। তাই গ্রীষীয় পাত্রটি নৈঃশব্দে মুখর, ওই নৈঃশব্দের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার বার্তা, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। কবিতায় বুঝতে পেরেছেন এই হচ্ছে বিদ্যা মায়ার আবরণ। আর অন্য দিক থেকে যদি দেখি, যে ব্রহ্মৈব, এটি হচ্ছে একটি বেদান্ত দার্শনিক উপস্থাপন। শঙ্করাচার্য যে বলছেন জীব ব্রহ্মৈব না পড়া, অর্থাৎ জীব ও ব্রহ্মে বিভেদ নেই, তাই যদি হবে তাহলে জীব ব্রহ্মের স্মারক, সগুণ রূপে ব্রহ্ম সৃষ্টি করছেন। ব্রহ্ম সত্য হলে তার সৃষ্টি তো মিথ্যা হতে পারে না। হতে পারে ব্রহ্মের মতো তা অপরিবর্তনীয়, শাশ্বত, সৎ নয়। আর জীব যদি ব্রহ্মের স্মারক হয়, তবে সৃষ্ট জগৎ ব্রহ্মের স্মারক। ঠিক যেমন গীতা বিভূতি জগতে, বিভূতি যোগ অর্থাৎ দশম অধ্যায়ে বলা হচ্ছে, ঠিক সেইভাবে গ্রীষীয় পাত্র বিশ্ব নিয়ন্তা। জন কিটস অবশ্য বিশ্ব নিয়ন্তা ধারণাটা দেননি, বা হয়তো তার ছিল না, কিংবা হয়তো এই সময় তার মনে আসেনি। তিনি এমনই একটি বাণী বহন করছেন, বলছেন এই পাত্রটি কি, when old age shall this generation waste, thou shalt remain in midst of other woe, that hours a friend to man to whom thou stayest. Beauty is truth, truth beauty, that is all ye know on earth and all ye need to know. ইংরেজি রেটরিকে সিনকডিক বলে একটি ফিগার অফ স্পিচ আছে, সেখানে আছে কংক্রিট অ্যাবস্ট্রাক্টের ভূমিকা নিচ্ছে। এখানে কংক্রিট ওই অ্যাবস্ট্রাক্টের ভূমিকা নিল। 1819 মে মাসে এই কবিতাটি লেখা হয়। এর সামান্য আগে 1818 পয়লা ডিসেম্বর জনের ভাই টম মারা যান। এই মৃত্যু জনের মনে মৃত্যু ভয় ঢুকিয়ে দিয়েছে।
তিনি অসুস্থ হতে থাকেন। 1820-তে তার টিবি আক্রমণের লক্ষণ প্রকাশ পায়। 1817 থেকে 1820 এই সময় দুই নারীর প্রেমে পড়েছিলেন তিনি। আবার 1819-এর পরে ছাড়াছাড়িও হয়ে যায়। সব মিলিয়ে 1819 এক বিচিত্র মানসিক টানাপোড়েনের মধ্যে ছিলেন তিনি। মন তখন তার বিক্ষিপ্ত। ওই যে আমরা আগে মায়ার বিক্ষেপ শক্তির কথা বলেছি, সুন্দর এবং আনন্দের উপাসক জন কিটস মৃত্যুকে তখন ভয় পেতে লাগলো। কিন্তু কবি হিসেবে মৃত্যুকে তো তার ভয় পাওয়ার কথা নয়। তার নিজেরই তো কথা, তার নিজেরই তো বিশ্বাস ছিল যে স্বর্গ মর্তে সমান অস্তিত্বে অবস্থান করেন কবিরা। তিনি লিখছেন তো বার্ডস, তার মতে কবিরা হচ্ছেন আবেগের চারণ। তাই বলছেন বার্ডস, BARDS, বার্ডস অফ প্যাশন অ্যান্ড মার্থ, ye have left your souls on earth, সোল কথাটা ব্যবহার করেছে, have ye souls in heaven too, double lived in religious new, Ode on the Poets কবিতার অংশ এটা। বিদ্যা মায়ায় জন মৃত্যু ভয় রহিত শুধু নন, তিনি অমরত্বের অবিসংবাদী অধিকারী, এই বিশ্বাস তার আছে। কেন না তিনি বিশ্বাস করেন কবিদের সঙ্গে স্বর্গের চন্দ্র ও সৌরলোকে নিয়ত রঙ্গালাপ উদ্ধার করে। স্বর্গের বাগানে নাইটিঙ্গেল গান গায়, মিষ্টি সত্য দর্শনের গান, যুগ যুগ সঞ্চিত সোনালী ইতিহাস আর স্বর্গের রহস্য মাখা সে সঙ্গীত। কিরকম? Where the nightingale doth sing, not a senseless tranced thing, but divine melodious truth, philosophic, number smooth tales and golden histories of heaven and its mysteries. Ode on the Poets এর অংশ এটি। কিন্তু 1819 সালে মানসিক বৈকল্যে বিক্ষিপ্ত অবস্থা। কবিতায় এসেছে বেদান্তোক্ত মায়ার বিক্ষেপ শক্তির প্রকাশ। যে নাইটিঙ্গেলের গানে, এই গান শুনে তার মনে জেগেছিল পূর্বোক্ত ভাবনা, যার সঙ্গে আমরা ওই প্রথমে যে উৎকলিত করেছি মধুসূদনের কথা, তার সঙ্গে একটা সাযুজ্য পাই। নন্দন কানন হতে যে সুজন আনে, পারিজাত কুসুম পরিমলে। তিনি লিখছেন ওই সময়ে ওড টু এ নাইটিঙ্গেল কবিতায়। তিনি চার্লস আর্মিটেজে যে বাড়িতে থাকতেন, সেখানে একটি গাছে একটি নাইটিঙ্গেল পাখি ছিল। সেখানে ওই গাছে তার ডাক শুনেছিলেন, পাখিটার ডাক শুনেছিলেন, তার হৃদয়তন্ত্রী স্পন্দিত হলো। কিন্তু বেরিয়ে এলো কই সেই সুরলা সঙ্গীত, যেটা আগে বলছিলেন বেদান্তোক্ত বিক্ষেপ, তার কেমন যেন তাকে নেশাগ্রস্ত করে তুলেছে, তার রোমান্টিক সত্তাটিকে আচ্ছন্ন করে ফেলেছে। তিনি লিখলেন, মাই হার্ট একস and a drowsy numbness pains my sense, as though of hemlock I had drunk or emptied some dull opiate to the drains. 1 minute passed and laid words had sunk. প্রাপণীয় প্রেমে ব্যর্থতা, নিকটজনে অকাল মৃত্যু, উত্তরাধিকার সূত্রে প্রাপণীয় প্রচুর অর্থ থেকে বঞ্চিত হওয়া, শারীরিক ব্যাধিগ্রস্ততা,
তার সাহিত্য কৃতি নিয়ে সমালোচকদের বিরূপ সমালোচনা, এই সমস্ত তাকে জগৎ জীবন সম্বন্ধে একটা বিরূপ মনোভাব তৈরি করতে সাহায্য করেছিল। তার ধারণা হয়ে গিয়েছিল প্রকৃতির সব উপাদানেই মানুষের প্রতি যেন একটা শত্রু ভাবাপন্নতা রয়েছে। বোন জর্জিয়ানাকে তিনি লিখেছেন একটা চিঠিতে 1819-এ, উচিত কখনো সক্রেটিসের মতো কোনো ঐকান্তিক প্রয়াসী মানুষের জন্য পৃথিবীর সুখের সন্ধান পায়, কিন্তু সে প্রয়াস মৃত্যুতে অবসিত হয়। তাই তার প্রশ্ন, এমতাবস্থায় কে আর মৃত্যুকে নিয়ে ঘর করতে পারে? মনে পড়ে যায় সুধীন্দ্রনাথ দত্তের কবিতার একটি লাইন, জীবনের সার কথা পিশাচের উপজীব্য হওয়া, নির্বিচারে সওয়া শিবার চিৎকার আর সবের সদ্ভাব। এথেনীয় সরকারের আদেশে সক্রেটিসকে হেমলক নির্দেশ পান করে মৃত্যুবরণ করতে হয়। লক্ষণীয়, ওড টু দি নাইটিঙ্গেলের শুরুতে নিজেকে তিনি ওই হেমলক পানের পর অবসাদগ্রস্ত মনে করছেন। কিন্তু রোমান্টিক কবির লক্ষণ নয়, তবে এ হচ্ছে বেদান্তোক্তই বিক্ষেপ শক্তি। এই বিক্ষেপ আসে মায়ার আরেক ধরনের শক্তির জন্য, তা হলো আবরণ শক্তি। মায়া ব্রহ্মের কল্যাণ রূপকে আবৃত করে রাখে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় এ হচ্ছে অবিদ্যা মায়া। ঠাকুর ভারী সুন্দর এই মায়ার প্রকৃতি নির্দেশ করছে। বলছে, এই দেখো, আমি গামছাখানা দিয়ে মুখের সামনে ধরছি, আমাকে দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ। জন খ্রিস্টের ক্ষেত্রে মায়া কবির রোমান্টিক দৃষ্টিকে আচ্ছন্ন করে রেখেছে। বিবেকানন্দের কথা স্মরণ করতে পারি, আমরা না জেনেই বেদান্তের মধ্যে নিমজ্জিত রয়েছি। কিন্তু কিটস যেহেতু কবি, নাইটিঙ্গেলের গান তাকে মুহূর্তে পুনরুজ্জীবিত করে তুলল। তিনি লিখলেন, "It's not the envy of thy happy lot, but being too happy in thy happiness, that thou, light-winged dryad of the tree, in some melodious plot of peach and green, and shadows numberless, singest of summer in full-throated ease." শুধু তাই নয়, শুরুতে যে আচ্ছন্ন মৃত্যু চিন্তা ছিল তা নিমেষে উধাও হয়ে গেল। সক্রেটিসের শেষ অবস্থার বর্ণনা দিচ্ছেন প্লেটো। লিখছেন যে তাকে ওই হেমলক জুস এটি খাওয়ার পরে তাকে পদচারণা করতে বলা হয়েছিল, তাতে নাকি তিনি অবশ হয়ে আসবেন। তারপর শুয়ে পড়লে কাছের লোকটি তার পায়ে চিমটি কেটেছিল, সক্রেটিস বুঝতে পারেননি। কিটসের এমনই আচ্ছন্ন ভাব ছিল। কিন্তু নাইটিঙ্গেলের গান শুনে তিনি মৃত্যুকে প্রায়, তিনি এতক্ষণ আচ্ছন্ন ছিলেন, কিন্তু নাইটিঙ্গেলের গান শুনে এবার মৃত্যুতে আচ্ছন্ন অবস্থার থেকে মৃত্যুকে তিনি ভালোবেসে ফেললেন। লিখছেন, "Darkling I listen, and for many a time I have been half in love with peaceful death. Called him soft names in many a mused rhyme, to take into the art of my quiet breath." পরের বছর 1820 তার টিবি আক্রমণের লক্ষণ প্রকাশ পেয়ে গেল। তিনি বুঝলেন জীবনে মৃত্যুর পদসঞ্চার। 1820-তে 1818-তে তিনি পরিচিত হলেন ফ্রান্সেস ব্রুনি, ফ্যানি ব্রাউনি,
তার সঙ্গে। 1820-তে সেই সম্পর্ক ছিন্ন হয়, আর দেখা হয়নি। কিন্তু একটা চিঠিতে তিনি লিখেছিলেন ছাড়াছাড়ি হওয়ার পরে, আই হ্যাভ টু লাক্সারিজ টু ব্রুড ওভার ইন মাই ওয়ার্কস, ইউর লাভলিনেস অ্যান্ড দি আওয়ার অফ মাই ডেথ। তার মানে বোঝা যাচ্ছে মৃত্যুকে তিনি তখন উপলব্ধি করছেন, রবীন্দ্রনাথের উপলব্ধি। যখন উদ্যত ছিল তোমার রসনে, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলে। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই কথা বলে যাব আমি। কাজে যখন তিনি মৃত্যুকে ভয় করছিলেন, যখন মৃত্যু এসে গেল, তখন তিনি বলছেন আই হ্যাভ টু লাক্সারি, তোমার সেই সৌন্দর্য আর মৃত্যু চিন্তা। মৃত্যু চিন্তা নয়, মৃত্যুর জন্য অপেক্ষা। লা বেল ডেম সাস মার্সি, করুণাবিহীন সুন্দরী রমণী। 1821-এ লিখেছিলেন কবিতাটা। সেই কবিতাটি তো মৃত্যু ও ভালোবাসা সহাবস্থান দেখাচ্ছেন তিনি। এছাড়া কবিতাটিতে আছে প্রেম, হতাশা, ভগ্ন হৃদয়ের শূন্যতা বোধ, দুঃখ, মায়া, বাস্তবতার সহাবস্থান। প্রেমিকা রনির প্রতি প্রচন্ড আবেগময় ভালোবাসা থেকে লিখেছিলেন কবিতাটি। বুঝেছিলেন যে মৃত্যু মিলনে, বুঝেছিলেন কি তখন যে মৃত্যু মিলনে বাধা হবে? তবে দেখা গেল তার মতে দুই সত্য, প্রেমও সত্য, মৃত্যুও সত্য। অধ্যাপক প্রভাস জীবন চৌধুরী একটি কথা এক জায়গায় বলছেন যে ইট সম্বন্ধে, a brilliant realist and an uncompromising pessimist. দুটো ঋণাত্মক একটা ধনাত্মক হয় তো, দুটো নেগেটিভ একটা পজিটিভ করে, তাই আনকম্প্রোমাইজিং আর পেসিমিস্ট, এই দুটো ধনাত্মক এই ঋণাত্মক একসাথে মিলে করলো একটি ধনাত্মক সত্তা, এই বোল্ড রিয়ালিস্ট। শঙ্করাচার্য বলছেন জগৎ মিথ্যা ও মায়ার সৃষ্টি। মিথ্যা ও মায়া এই দুই হচ্ছে ঋণাত্মক, কিন্তু জগৎ তো ধনাত্মক। তাহলে শঙ্করের কথা মতো জগৎ মিথ্যা হয় কি করে? এখানে মিথ্যা ঋণাত্মক নয়, শূন্য বা ভয়েডও নয়। শঙ্করের মিথ্যা হচ্ছে অসৎ, যেখানে ব্রহ্ম হচ্ছে সৎ। অসধাতু শত্রী সৎ, অর্থাৎ শাশ্বত, অবিনশ্বর। জগৎ মিথ্যা অর্থাৎ অসৎ, মানে নশ্বর, অপরিবর্তনীয়, অধ্রুব। তাই যদি হয় তবে তো পার্থিব শোক, দুঃখ, ভয়, ত্রাস, নিরাশ, প্রণয় সবই পুরোপুরি মিথ্যা। যা সৎ তাই শাশ্বত, আবার তাই সত্য। সৎ হচ্ছে সত্য, আবার যা সত্য তাই সুন্দর। উপনিষদ বলছেন ব্রহ্ম সত্যম শিবম অদ্বৈতম, রবীন্দ্রনাথ বলছেন সত্যম শিবম সুন্দরম। সত্য এবং সুন্দর, তাই তিনি মঙ্গলময়। গুরুদেবের গান আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আর জন কিটস লিখলেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট শ্যাল ই নো অন আর্থ and all ye need to know. আশ্চর্যের কথা, কবিতাটি পাঠক বা আলোচক সমাজে আদৃত হলো না। প্রকৃতপক্ষে এর সমাদর শুরু হয় ঊনবিংশ শতকের মধ্যবর্তী অংশ থেকে। তারপর এই বিউটি ট্রুথ বিউটি একটি প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। গুরুদেব রবীন্দ্রনাথ এই পংক্তিটি ব্যবহার করেছেন অমিয় চক্রবর্তীকে লেখা একটি চিঠিতে 8 আশ্বিন 1934। এই চিঠিটিতে গুরুদেব সাহিত্যের পথে, এই ভুল বললাম,
8ই আশ্বিন 1343। তো এই চিঠিটি গুরুদেবের সাহিত্যের পথে গ্রন্থের ভূমিকা হিসেবে ব্যবহৃত হয়েছে। সেখানে তিনি লিখছেন, উদ্ধৃতি, গভীর দুঃখ ভূমা, ট্র্যাজেডির মধ্যে সেই ভূমা আছে, সেই ভূমৈব সুখম। মানুষ বাস্তবের জগতে ভয় দুঃখ বিপদকে সর্বতোভাবে বর্জনীয় বলে জানে, অথচ তার আত্ম অভিজ্ঞতাকে প্রবল এবং বহুল করবার জন্য এদের না পেলে তার স্বভাব বঞ্চিত হয়। আপন স্বভাবগত এই চাওয়াটাকে মানুষ সাহিত্যে আর্টে উপভোগ করে। এই কথাটা যেদিন স্পষ্ট হয়ে যাবে, এই কথাটা যেদিন স্পষ্ট করে মনে এলো, সেদিন কবি কিটসের বাণী মনে এলো। তিনি বাণী কথাটা বলেছেন, লক্ষ্য করবে, বাণী মনে এলো, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। অর্থাৎ যে সত্যকে হৃদয় মনীষা মনসা উপলব্ধি করি তাই সুন্দর। কিটসের জীবনটাই একটা বিরাট ট্র্যাজেডি। তার মধ্যেই তিনি লিখে গেছেন, তার মধ্যেই শুধু নয়, তার মধ্যেও লিখে গেছেন। আলোচকরা বিরূপ সমালোচনা করেছেন, কিন্তু তিনি নির্বিকার না, বড় দুঃখ পেলেন যখন লর্ড বায়রন পর্যন্ত তার কাব্যের নিন্দা করলেন। আবার নিন্দাকে উপেক্ষা করার জোর পেয়ে গেলেন যখন তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের সঙ্গে পরিচিত হলেন। প্রথম জন ধর্মবিশ্বাসী, ঋষি প্রতিম, প্রকৃতি প্রেমী মানুষ, মানবদরদী কবি। আর দ্বিতীয় জন অধিবিদ্যা মানে মেটাফিজিক্সে অতি প্রাকৃতে বিশ্বাসী। এই দুজনই কিটসকে প্রভাবিত করেছে। তিনি মানসিক সুস্থতা ও শক্তি পেলেন। প্রবাস জীবন চৌধুরী বলতেন যে কিটস যে যুক্তি এবং সত্যের আদর্শ তার কবিতার মধ্যে প্রচার করেছেন তা বৈদান্তিক আদর্শের অনুরূপ। এই যে গ্রিসিয়ান আর্নের বিরুদ্ধে সমালোচনার পরেও তো তিনি লিখলেন ওডন সাইকি, আর তারপরে এন্ডিমিয়ন। শেষেরটির বিষয়ে লেখেন, উদ্ধৃতি, এই লেখা আমার কল্পনা শক্তির পরীক্ষা, এর উপজীব্য পৌরাণিক। এই কবিতাটিতেও সৌন্দর্যের বিষয় রয়েছে। লিখছেন সেখানে, A thing of beauty is a joy forever. এ কথা আমরা আগে বলেছি। Its loveliness increases. It will never part into nothingness. Nothingness, void, void-এর মধ্যে যাবে না, but still will keep a bower quiet for us and a sleep full of sweet dreams and health and quiet breathing. কিটসের চিন্তা বৈদান্তিকতাকে ছুঁয়ে যাচ্ছে। ব্রহ্ম তো সত্য ও সুন্দর স্বরূপ, ব্রহ্মের সৌন্দর্য উপলব্ধি আনন্দ অসীম, উপলব্ধির গভীরতার সঙ্গে সৌন্দর্যের মাত্রা বৃদ্ধি পায়, কিন্তু এ সৌন্দর্যের তো শেষ নেই, এ অসীম, এ অনন্ত, এ সনাতন। মান্ডুক্য পরিষদ ব্রহ্মের 4টি পাদের কথা বলছে, কোয়াড্রেন্ট। জাগ্রত অবস্থায় অধিষ্ঠাতা ওঙ্কারের প্রথম মাত্রা অকার, এটি আত্মার প্রথম পাদ। সত্রস্থানের অধিষ্ঠাতা ব্রহ্মের দ্বিতীয় পাদ এবং ওঙ্কারের উ মাত্রা। সুষুপ্তি স্থানের অধিষ্ঠাতা ওঙ্কারের তৃতীয় মাত্রার মকার, এটি তৃতীয় পাদ। চতুর্থ মাত্রাহীন পাদ প্রকাশ করে ব্রহ্মের অসীমত্ব। এই পাদ ওঙ্কার লৌকিক আচরণ ব্যবহার বিষয় প্রপঞ্চের অতীত, মঙ্গলময় এবং অদ্বৈত। ইনি আত্মা, ইনি সচ্চিদানন্দ,
সৎ শাশ্বত চিৎ পরম জ্ঞান আনন্দ পরম আনন্দ অর্থাৎ ব্রহ্মানন্দ। আনন্দের অধিকারী হলে গুরুদেবের মতো ভাব আসে, যেটা আমরা আগে বলেছি, তার অন্ত নাই গো নাই যে আনন্দে করা। কৃষ্ণ বলছেন, ইটস লাভলিনেস ইনক্রিজেস, ইট উইল নেভার পাস ইনটু নাথিংনেস। ব্রহ্ম তো অবাক মানুষ গোচর, ইন্দ্রিয় দিয়ে তাকে ধরা যায় না, ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা যায়। ঠিক যেমন শক্তিকে উপলব্ধি করা যায় ইন্দ্রিয় দিয়ে, কিন্তু তাকে ধরা যায় না ইন্দ্রিয় দিয়ে। তার শেষ কবিতা ওড টু সাইকি, কবিতাটি লিখে ভাই জর্জকে একটি চিঠির সঙ্গে জুড়ে দিয়েছিলেন 3 মে 1819। কবিতাটিতে তিনি লিখছেন, পৌরাণিক চরিত্র সাইকি, তাকে তিনি নতুন ভাবে উপস্থাপিত করতে চান। সাইকিকে কখনোই দেবী হিসেবে পূজা করা হতো না, এটা কিটসের ভালো লাগেনি। কিউপিড এবং সাইকির প্রেম কাহিনীকে তিনি আধুনিক মননে প্রশংসিত রূপ দিলেন। কবিতাটির রচনাকাল নিয়ে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলেন এটি তার ওই যে ওড শ্রেণীর যে 5টি বিখ্যাত কবিতা, ওড মানে গ্রিসিয়ানা, ওড অন ইন্ডোলেন্স, ওড অন মেলাঙ্কলি, ওড টু এ নাইটিঙ্গেল, ওড টু সাইকি, এর প্রথম কবিতা। কিন্তু বিষয়বস্তু দেখে আমাদের মনে হয় যে এটি শেষের হয় স্বাভাবিক। আলোচকের বিরূপ সমালোচনা কিটস আহত করেছিল কিটসকে। হয়তো তিনি যে মনে হয়তো তার নিজের মনে যে শ্লাঘাবোধ ছিল নিজের রচনা নিয়ে, সেটা কখনো চিড় খাচ্ছিল তাতে, আবার কখনো তিনি বিশ্বাস করছিলেন যে এই জীবনে না হোক তার মৃত্যুর পরে তিনি সমাদর পাবেন। এই সাইকিকে এই যে পুনঃপ্রতিষ্ঠিত করলেন দেবী হিসেবে, এর মধ্যে যেন তিনি নিজেকেই প্রকাশ করলেন। আমরা এই প্রসঙ্গে মনে করতে পারি যে তার মৃত্যুর পর টি.এস. এলিয়ট, মৃত্যুর অনেক পরে টি.এস. এলিয়ট 1964-তে ওড টু সাইকির উচ্চ প্রশংসা করবেন। 1818-তে কিটস লিখেছিলেন, টেরার অফ ডেথ কবিতাটি। এই শেক্সপিয়ারীয় সনেটটিতে তার মৃত্যু দর্শন প্রকাশ পেয়েছে। মৃত্যুকে তিনি ভয় করেন না, ভয় করেন তার করণীয় সম্ভার, করণীয় কর্মসম্ভার অসমাপ্ত থেকে যাবে এই সম্ভাবনাটাকে। তাই তিনি লিখছেন, when I have fears that I may cease to be, before my pen has gleaned my teeming brain, before high piled books in character hold like rich gamer of the full ripened grape. তিনি বিশ্বাস করেন অনেক কাব্যকৃতির সম্ভাবনা ও সামর্থ্য তার ছিল বা আছে, কিন্তু মৃত্যু হয়তো সেই সম্ভাবনার দ্বার রুদ্ধ করে দেবে। এখানে দুটি জিনিস এখানে লক্ষণীয়। এক, ভাগ্য বা ঈশ্বর বা যাকে আমরা ব্রহ্ম বলতে পারি, তাকে দিয়েছে প্রতিবার ঐশ্বর্য, কিন্তু তিনি তা প্রকাশ করছেন লেখনীর মুখে। অন্যের ভালো লাগলো কি না লাগলো তাতে তার কোনো যায় আসে না। গুরুদেবের ভাষায়, আমি ততটুকু দেব, তুমি দিয়েছো যতটুকু ভার। 2, কবির মৃত্যুর পদছায়া উপলব্ধি করছেন জীবনে। মৃত্যু এসে সৃষ্টিকে অবরুদ্ধ করবে। কবির জীবনে কাব্য সৃষ্টি ছাড়াও আর কিছু তো আছে,
সেটা হচ্ছে প্রেমের স্পর্শ তো তার পুরোপুরি পাওয়া হলো না, যে কোনো এক স্থানে প্রিয়া তার জন্য অপেক্ষা করে রয়েছে, নিশ্চয়ই সময় হলে সে আসবে। কিন্তু যদি মৃত্যু এসে যায় আগেই, সামনে মৃত্যুর বিরাট জলরাশি এবার তিনি দেখতে পাচ্ছেন, লিখছেন, and when I feel a creature of an hour that I shall never look upon thee more, never have relish in the fairy power of unreflecting love, then on the shower. থেকে শুরু কৃষ্ণের জীবনে স্বল্পস্থায়ী রোমাঞ্চকর এক কথা। পরপর দুটি নারীর প্রেম এসেছিল, আমরা বললাম। 1817 পিট গ্রামে ছুটি কাটাতে গিয়ে ইসাবেলা জোনসের সঙ্গে আলাপ, বন্ধুত্ব, প্রণয় হয়। এই প্রণয় যৌন মিলন পর্যন্ত পৌঁছেছিল। দি ইভ অফ সেন্ট অ্যাগনেস, দি ইভ অফ সেন্ট মার্ক, ব্রাইট স্টার, ইসাবেলা, এইসব কবিতা ইসাবেলা উকি মারছে। এর মধ্যে 1818 এও আমরা আগে বলেছি যে ফ্রান্সিস ব্রুনির সঙ্গে তার আলাপ হয়েছিল। ফ্রান্সিস ব্রুনির সঙ্গে তার আলাপ হয়েছিল। এ সময় থেকে ইসাবেলার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো। 1820 যখন তিনি রোমে যান, তখনই জানতেন যে ব্রুনির সঙ্গে আর দেখা হবে না। টেরার অফ ডেথে সময় ইসাবেলা রয়েছেন তার জীবনে। তার মৃত্যুর আশঙ্কা কেন তাহলে? ওই যে আগে বললাম, টম তখন অসুস্থ হয়ে পড়েছিলেন। কিস বুঝেছেন যে তার ভাইয়ের মৃত্যু আসন্ন, তারও ঘটবে ব্যাধির সংক্রমণ। কিন্তু মৃত্যুকে তো তখন তিনি ভয় করেন না, কারণ তখন তো তিনি পুরো দুস্তু কবিতা লিখে চলেছেন। সান্ত্বনা পান এক নিষ্পৃহ নৈর্ব্যক্তিক বৈদান্তিক নিষ্পৃহতায়। মৃত্যু শুধুই জাগতিক, মৃত্যু শুধুই আত্মাকে নষ্ট করতে পারে না। মৃত্যু, প্রেম, খ্যাতি এসবে মূলত জাগতিক, এরা অসৎ, তাই মিথ্যা। মৃত্যু কিন্তু সত্য হচ্ছে আত্মা, যা পরমাত্মার অংশ। এই পরমাত্মার ধারণা কৃষ্ণের লেখাতে অবশ্য নেই, কিন্তু অজান্তেই তিনি একটা ধারণা করে বসেছেন। Of the wide world I stand alone and think, till love and fame to nothingness do sink. এই ধারণা বিবেকানন্দের কথার সঙ্গে মিলে যায়। তিনি বলছেন যে নেতি নেতি বিচার করিয়া যখন দৃশ্য জগৎকে অস্বীকার করা হয়, তখন যাহা কিছু থাকে তাহাই এই পরম সত্তা। ইহাকে প্রকাশ করা যায় না, ইহা অভিব্যক্তও হয় না। বাণীয় রচনার 3য় খণ্ডের 368 পৃষ্ঠা। এই অভিব্যক্তিকেই কিটস বলেছেন নাথিংনেস, বেদান্তের ভাষায় পরম সত্তার সামীপ্য ও সান্নিধ্য লাভ। 1820 এলো, মৃত্যু নিঃশব্দ পদসঞ্চার ঘটছে কৃষ্ণের জীবনে। টিবির সংক্রমণ দেহে ক্রমে সোচ্চার হয়ে উঠল। কৃষ্ণ বুঝলেন আর বাঁচার উপায় নেই। রনিকে লিখলেন, মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি কম্পিত নই, আমি ধর্মের জন্য শহীদ হব। প্রেম আমার ধর্ম, এর জন্য আমি মরতে পারি তোমার জন্য। অর্থাৎ মৃত্যু যদি সত্য হয়, প্রেম তাহলে সত্য। ডাক্তারের পরামর্শে
1820 সেপ্টেম্বর মাসে উষ্ণতর জলবায়ুর জায়গায় রোমে গেলেন। বুঝে গিয়েছিলেন ব্রুনির সঙ্গে দেখা হবে, তবু প্রেমকে অবিস্মরণীয় করে রাখতে চেয়েছিলেন নিজের মনে, নিজের জীবন কাহিনীতে। 1820-তে তার 3টে কবিতা প্রকাশিত হলো, 3টি কাহিনী আর প্রেম নির্ভর। একটা হচ্ছে লামিয়া, একটা ইসাবেলা দি পট অফ বেসিল, আর একটা দি ইভ অফ সেন্ট অ্যাগনেস। লামিয়া গল্পের কাহিনী হচ্ছে এক যুবককে নিয়ে, যে অভিশাপগ্রস্ত হয়ে একটা সাপে পরিণত হয়ে গিয়েছিল। এদিকে থার্মিস বা বুধ দেবতা একটা সুন্দর পরীর সন্ধানে ছিল। এই সাপটি তার কথা বলে দিয়ে আবার তার রূপ ফিরে পায় বুধের পরে। ইসাবেলা পট অফ বেসিল, তার কাহিনী হচ্ছে এরকম: একটি সম্ভ্রান্ত বংশের মেয়ে, পরিবার তাকে বিয়ে দিতে যাচ্ছে একটি জলপাই গাছের সঙ্গে, কিন্তু সে বিয়ে করবে তার ভাইয়ের কর্মচারী লরেঞ্জোকে। তখন ভাইয়েরা লরেঞ্জোকে খুন করে তাকে কবর দেয়। মেয়েটি কবর থেকে লরেঞ্জোর মাথাটা কেটে নিয়ে একটি পাত্রের মধ্যে রাখে, তুলসীর পাত্রে, আর লুকিয়ে লুকিয়ে দেখে আর অশ্রু বিসর্জন করে। আর ইভ অফ সেন্ট অ্যাগনেস হচ্ছে হাড় কাঁপানো শীতে পারফিরো সত্যপুরীতে ঢোকে, এবং সেখানে তখন চলছে আমোদ প্রমোদ হই হুল্লোড়। সেখানে এক বৃদ্ধা মহিলার সাহায্য নিয়ে সে প্রেমিকা ম্যাডেলিন তাকে নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ এ হচ্ছে যেন একটা ইচ্ছা, অবদমিত ইচ্ছা বা অপূর্ণ ইচ্ছার প্রকাশ, যে মৃত্যুর সত্ত্বেও, মৃত্যুর পদসঞ্চার সত্ত্বেও, মৃত্যুকে উপেক্ষা করে তিনি প্রেমকে উপরে স্থান দেবেন। তো তাই আমরা দেখতে পাচ্ছি মৃত্যু যত কাছে আসছে তত জীবনকে যেন তিনি ভালোবাসতে চাইছেন। গুরুদেব রবীন্দ্রনাথ বলছেন না, যে জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে এমন ভালোবাসিব নিশ্চয়। তো স্বামী বিবেকানন্দ তার বেদান্ত ভাষ্যের ব্যাখ্যায় বলছেন যে মৃত্যু আত্মার সূক্ষ্ম শরীর ধারণ, স্থূল ও সূক্ষ্ম শরীরে কোনো ভেদ নেই, এদের রূপান্তরের জন্য প্রয়োজনীয় শক্তি প্রাণ শক্তি। কৃষ্ণের ভাবনায়, বৈদান্তিক ভাবনা আনুরূপ্য দেখি, কিন্তু কৃষ্ণ বৈদান্তিক নন, তিনি সাধক নন, তিনি রক্ত মাংসের মানুষ। তাই কবি কৃষ্ণ মৃত্যুকে জীবনের সাধারণ পরিণতি ভেবে ভয় রহিত, কিন্তু মানুষ কৃষ্ণ 1820 ফেব্রুয়ারি থেকে মরণকে ভয় পাচ্ছেন। মৃত্যু নয়, মরণকে তিনি অসহনীয় মনে করছেন, মৃত্যু যন্ত্রণাটাকে। ওই যে ফরাসি দার্শনিক মিশেল মতিয়ে এটি কথা বলেছিলেন, ইট ইজ নট ডেথ বাট ইট ইজ ডাইং দ্যাট অ্যালার্মস আস। এই ডাইংটাকে কিছু ভয় পাচ্ছেন। তাই দেখি যে যখন তিনি মৃত্যু যাবেন, মৃত্যু মুখে পতিত হবেন, অর্থাৎ এবার যাবেন, বুঝতে পারছেন মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করেছে। যারা তার সেবা করছেন তাদের কাছে আফিং চাইছে, যে যন্ত্রণা যাতে কমে, তারা আফিং দিচ্ছেন না। তিনি রেগে গিয়ে বলেন, হাউ লং ইজ দিস পস্থুমাস এক্সিস্টেন্স অফ মাইন্ড গো অন। দেখুন মৃত্যুর সময়ও কেমন কাব্যিক ভাষা, পস্থুমাস এক্সিস্টেন্স, অর্থাৎ আত্মাটা চলে গেছে, পড়ে আছে আত্মাহীন দেহ। এ দেহের কষ্ট সহ্য করার মধ্যে কোনো কাব্যিকতা নেই, বরং এ আত্মাকে সূক্ষ্মতায় রূপান্তরিত হতে বাধা দিচ্ছে। অনুভব করলেন আসছে সর্বযন্ত্রণাহারী মৃত্যু। এইবার তিনি আবার সুভাষকে বলছেন, সুভাষ, আমাকে
তুলে ধরো, আমি মারা যাচ্ছি, আমাকে সহজভাবে বসতে দাও, ভয় পেও না, তুমি শক্ত হও, ভগবানকে ধন্যবাদ দাও, মারা মৃত্যু এসেছে, সে এসেছে, এই দেখুন বলছেন শেষ সময়, শক্ত হও, ভগবানকে ধন্যবাদ দাও, সে এসেছে। সেবাস লিখছেন, আমি তাকে তুলে ধরলাম আমার বাহুর বাঁধনে, গলায় শ্লেষা ঘর ঘর করছিল, বাড়তে থাকলো 11টা পর্যন্ত, কোলে পড়লেন মৃত্যুর কোলে, নিঃসুপ, এতটাই যে ভাবছিলাম তিনি ঘুমোলেন। মনে পড়ে যায় অস্কার ওয়াইল্ডের কথা, দি হ্যাপি প্রিন্সে লিখেছিলেন ডেথ ইজ দ্য ব্রাদার অফ স্লিপ। আর মিল্টন এক জায়গায় লিখেছিলেন যে ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট ওপেনস দি প্যালেস অফ ইটারনিটি। মারা গেলেন, মনে পড়ে যায় গুরুদেব রবীন্দ্রনাথের কথা, ওগো মৃত্যু তুমি যদি হতে শূন্যময়, মুহূর্তে নিখিল তবে হয়ে যেত লয়। তুমি পরিপূর্ণ রূপ, তব পক্ষে কোলে জীবন জগৎ শিশুর মতো নিত্যকাল বলে, আমাদের মনে নিত্যকাল জেগে থাকবেন কিডস রোমান্টিক কবি।